পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনায় মৃত গৃহবধূর স্বামী সহ 6 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার হামিদপুরের যুগলতলা এলাকায়। জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম বন্দনা মণ্ডল। 2020 সালে সামাজিক মতে বিশ্বজিৎ মণ্ডলের সাথে তার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে গৃহবধূর ওপর অত্যাচার চলত। গতকাল রাতে পণের দাবিতে আবার গন্ডগোল শুরু হয়। অভিযোগ, এরপরই বিশ্বজিৎ মণ্ডল সহ শ্বশুরবাড়ির লোকেরা শ্বাসরোধ করে বন্দনাকে খুন করে। ঘটনা কি, মেয়েটা ওকে রাত্রে সবাই মিলে মারা গেছে, মেরে ফেলেছে, বালিশ চাপা দিয়ে মেরেছে। আর জামাইটা আর 4 দিন হলো এসছে বাড়ি, এতদিন মরলো না, 4 দিন হলো আর মরে গেল। এটা তো ভাবতে হবে। বালিশ চাপা দিয়ে সবাই, ওর শাশুড়ি খুব জ্বালাতো, জামাইটাও খুব জ্বালাতো, ওদের ফ্যামিলি সবাই জ্বালাতো। 1 বছর হলো যেতে দেয়নি ওদের বাড়ি। এত বড় আমাদের ওইখানে যে রাস উৎসব হয় দামোদর টোলার, এত বড় মেলাতে চারদিকের লোক আসে, কিন্তু মেয়েটাকেও যেতে দেয়নি। 1 বছর হলো যেতে দেয়নি। মেয়েটাকে রাত্রে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। আর দড়ি দাগ তো নাই গলাতে যে আমরা বুঝবো যে ফাঁসি লেগেছে। আমরা ওর উপযুক্ত শাস্তি চাই, ওর শাশুড়ি আর সবার। এখন কি দেখলেন এসে? এখন দেখলাম আমরা যে খাটের উপরে শুইয়ে রেখেছে। আমরা তো মেয়ে পক্ষ, আমরা এসে কান্নাকাটি করছি। আর ছেলের বাড়ির লোকজন? ছেলের বাড়ির লোকজন, ওর বাবাটা ছিল আর ওর মাটা এসে দেখছি যে মাটিতে লটিয়ে আছে, তার ভিতরে দেখছি যে নাই। আমরা তো আগে ওর মাকে ধরবো না, আগে আমরা লাশ দেখবো। তারা কি পলাতক? হ্যাঁ, তারা পলাতক। বলছি যে থানাতে কোনো লিখিত অভিযোগ জানানো হয়েছে? জানানো হয়, আমরা ওটা আমি বলতে পারবো না, হয়তো গেছে আমাদের। জানাবেন তো? জানাবেন তো? জানিয়েছি না, জানাবেন তো? হ্যাঁ, জানাবো। কি চাইছেন? বিচার? আমরা উপযুক্ত শাস্তি চাই, ওর মায়েরও শাস্তি। ওর মা 1 নম্বর। আপনার কে হয়? আমার ভাগ্নি হয়। আপনার নাম? আমার নাম শান্তনা মণ্ডল। ঠিক আছে।